ইরানের কাছে যুদ্ধ হেরে গত মাসেই মৌ স্বাক্ষর করেছিল মহিষ ডোনাল্ড ট্রাম্প। তার মাত্র 2 সপ্তাহ পরে আবারও ইরান যুদ্ধ শুরু করলো ডোনাল্ড ট্রাম্প এবং পরপর 2 রাত ইরানে আক্রমণ করে ইতিমধ্যেই 14 জন সাধারণ ইরানিকে খুন করেছে এই ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প। এখন প্রশ্ন হলো, আমেরিকা যুক্তরাষ্ট্র যুদ্ধে ফিরে এসেছে, এটা সত্য, কিন্তু এই যুদ্ধ করে ইরানকে কি পরাস্ত করতে পারবে ডোনাল্ড ট্রাম্প, নাকি আমেরিকার সাম্রাজ্যের পতন সম্পন্ন হবে এই ইরানের মাটিতেই, হরমুজের জলেই? পৃথিবীর প্রথম সারির সকল বিশ্লেষকই মনে করছে ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে আবারও পরাস্ত হবে এবং আমেরিকা দেউলিয়া হবে এই যুদ্ধের শেষেই। আজকের এই নিবেদনে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে আমেরিকার ধ্বংস হবে এই ইরান যুদ্ধেই। তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমরা বরং দেখে নিই গত রাতে মার্কিন হামলাদার বাহিনী ইরানে আক্রমণ চালিয়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে। প্রথম রাতে যেখানে আমেরিকা ইরানের উপরে 80 জায়গায় আক্রমণ করেছিল, গত রাতে সেই আক্রমণের তীব্রতা বাড়িয়ে হরমুজ এলাকা সহ বিভিন্ন অঞ্চল মিলিয়ে 90টি জায়গায় আক্রমণ করেছে আমেরিকা। তার মধ্যে উল্লেখযোগ্য অবশ্যই বন্দর আব্বাস, চাবাহার, গুলেস্তান, ইরান শাহের এয়ারপোর্ট এবং আরো বেশ কিছু মিলিটারি সাইট। গুলিস্তান প্রভিন্সের একটি গুরুত্বপূর্ণ রেল ব্রিজে আক্রমণ চালানো হয়েছে, সেই রেল ব্রিজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওদিকে ইরানের আভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ 2টি সড়ক, যে সড়ক মাশহাদ শহরকে তেহরানের সঙ্গে সংযুক্ত করেছে, সেই সড়কের 2টি গুরুত্বপূর্ণ ব্রিজে আক্রমণ চালিয়ে গত রাতেই ধ্বংস করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এখনো পর্যন্ত পাওয়া খবরে গত রাতের এই আক্রমণে ইরানের 4 জন সাধারণ মানুষ খুন হয়েছেন। আর আজ যখন মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনেইর দাফন হওয়ার কথা ইরানের স্থানীয় সময় দুপুর 2:30, এই 2:30-এর পর থেকেই ইরান আরো মারাত্মকভাবে বদলা নেওয়া শুরু করবে বলেই মনে করা হচ্ছে। তবে ইরানের পক্ষে আজ সকালবেলায় যে প্রত্যাঘাত চালানো হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কুয়েতের একটি প্যাট্রিয়ট সিস্টেমের উপরে হামলা করেছে ইরান। সেই প্যাট্রিয়ট সিস্টেম আমেরিকার অন্যতম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যে ব্যবস্থার মাধ্যমে ইরান বা অন্য কোনো দেশ থেকে আসা মিসাইলকে আকাশেই ধ্বংস করে দেয়, যে প্যাট্রিয়ট সিস্টেম, সেই প্যাট্রিয়ট সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে ইরান আজ সকালবেলায়। এরপর কাতারের একটি রাডার সিস্টেমকে ধ্বংস করেছে আজ আরো একবার। প্রথম যে যুদ্ধ শুরু হয়েছিল ইরানের সঙ্গে আমেরিকার 28শে ফেব্রুয়ারি, সেই প্রথম দিকটাই ইরান ধ্বংস করেছিল কাতারে আমেরিকার সব থেকে দামি ANAPS 132 রাডার সিস্টেম, যার পরিধি ছিল 5000 কিলোমিটার। সেই শক্তিশালী রাডার ধ্বংস হওয়ার পর আমেরিকা আবারও অস্থায়ী একটি শক্তিশালী রাডার স্থাপন করেছিল কাতারে। সেই আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেমকে আজ ইরান ধ্বংস করেছে হামলা চালিয়ে। এবং আবারও বাহরাইনের সেই 5th ফ্লিটের যে জ্বালানি সংগ্রহ কেন্দ্র, সেখানে আক্রমণ চালিয়েছে আরো একবার আজ। আপডেট শেষে চলুন এবার মূল আলোচনায় ফেরা যাক। আমেরিকা যুক্তরাষ্ট্র যদিও পুনরায় যুদ্ধ শুরু করছে ইরানে, কিন্তু এই যুদ্ধে আমেরিকা জয়ী হবার কোনো রকম সম্ভাবনা নেই, বরং এই যুদ্ধে আমেরিকা দেউলিয়া হওয়ার পথে এগোচ্ছে। কিভাবে আমেরিকা দেউলিয়া হবে, চলুন সেটা এবার আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। আলোচনার শুরুতেই স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন এবার মেন আলোচনায় ফিরে আসা যাক। আমেরিকা সামরিক দিক থেকে সুপার পাওয়ার। পৃথিবীর 143টা দেশে মোট 800টিরও অধিক তাদের সামরিক সেনা ছাউনি রয়েছে। তাই বলে আমেরিকার যে সীমাহীন সামরিক অস্ত্র রয়েছে তার কোনো শেষ নেই, এমনটাও কিন্তু নয়। শুধুমাত্র 4 মাসের ইরান যুদ্ধেই এখনো পর্যন্ত আমেরিকার যে বিপুল পরিমাণের সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে টাকা এবং অস্ত্রশস্ত্রের, তার একটা ঝটিকা আমরা হিসেব দেখে নিই, তাহলে বুঝতে সহজ হবে কেন আমেরিকা এই যুদ্ধে খুব বেশি দিন টিকতে পারবে না। তো দেখুন, আমেরিকার কাছে সব থেকে দামি যে অস্ত্র টোমাহক মিসাইল, এই টোমাহক মিসাইল আমেরিকার কাছে এখনো পর্যন্ত মোট স্টক 3100টি ছিল। আর এখনো পর্যন্ত যে যুদ্ধ লড়েছে আমেরিকা ইরানে, সেই যুদ্ধে 950টিরও অধিক টোমাহক মিসাইল খরচ করে ফেলেছে। আর যুদ্ধের প্রথম দিনই সেই ইরানের মিনাম অঞ্চলে এই টোমাহক মিসাইল দিয়েই নিষ্পাপ নিরীহ ছাত্রীদের খুন করেছিল 168 জন ছাত্রীকে আমেরিকা যুক্তরাষ্ট্র। বোঝা যাচ্ছে আমেরিকার অস্ত্র মানে নিরীহ মানুষকে খুন করা। তারপরে দেখুন MQ-9 ড্রোন, এটিও আমেরিকার অত্যন্ত শক্তিশালী একটা ড্রোন।
সেই MQ-9 ড্রোন তার হাতে ছিল মোটামুটি 135টি যুদ্ধ শুরু হবার সময়। ইতিমধ্যেই 24টি ড্রোনকে ইরান সাফল্যের সঙ্গে ধ্বংস করে দিয়েছে বিভিন্ন অবস্থায়। তারপর দেখুন, থার্ড ইন্টারসেপ্টর আমেরিকার ইতিহাসে, পৃথিবীর সামরিক ইতিহাসে সব থেকে দামি, সব থেকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম হচ্ছে থার্ড। যে থার্ড ব্যবস্থা যতই শক্তিশালী মিসাইল মারা হোক না কেন আমেরিকার কোনো সামরিক ঘাঁটিতে, সেই মিসাইলকে আকাশেই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে আমেরিকার এই থার্ড ইন্টারসেপ্টর ব্যবস্থাপনা। আর এই ব্যবস্থাপনার মাধ্যমেই ইসরায়েল এতদিন ধরে টিকে রয়েছে মধ্যপ্রাচ্যে। যে কোনো দেশ থেকে আসা মিসাইলের অধিকাংশই সে আকাশেই ধ্বংস করে দিতে পারে। তো দেখুন, এই থার্ড ইন্টারসেপ্টর তার কাছে ছিল 450টি। ইরান বিগত 28শে ফেব্রুয়ারির পর থেকে যে পরিমাণ আক্রমণ চালিয়েছে ইসরায়েল কিংবা কাতার, বাহরাইন, কুয়েত, আরব আমিরাতের মতো দেশগুলিতে যেখানে প্রচুর পরিমাণে মার্কিন সামরিক ঘাঁটি আছে, সেই আক্রমণ সামলাতে গিয়ে ইতিমধ্যেই 290টি ইন্টারসেপ্টর খরচ করে ফেলেছে আমেরিকা। এবং এক একটা থার্ড ইন্টারসেপ্টরের দাম 15 মিলিয়ন মার্কিন ডলার। তাই এই থার্ড ইন্টারসেপ্টর তৈরি করা খুব সহজ কথা নয় সে আমেরিকার জন্যেও। এরপরে আসুন থার্ড র্যাডার। এগুলো বহু মূল্যবান ব্যবস্থা। এই থার্ড র্যাডার আমেরিকার কাছে ছিল অক্ষত 13টি যুদ্ধের সময়ে। ইতিমধ্যে 4টে থার্ড চলে গেছে, ধ্বংস হয়ে গেছে। আর এই থার্ড র্যাডার ধ্বংস হওয়া মানে অনেক ক্ষেত্রেই এই মার্কিন সামরিক ঘাঁটিগুলো কোনো যথাযথ সিগন্যালই পাবে না যে সেখানে মিসাইল হামলা চালানো হচ্ছে কিনা। তারপর অন্যান্য এইরকম বহু মূল্যবান দামি অস্ত্রশস্ত্র ইতিমধ্যে খরচ হয়েছে এই যুদ্ধে 17,294-এরও অধিক। সব মিলিয়ে আমরা যদি মোটামুটি একটা হিসেব করি যে আমেরিকা ইরান যুদ্ধে এখনো পর্যন্ত কত টাকা খরচ করেছে, তার পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে টোটাল লস 1.1 ট্রিলিয়ন ইউএসডি। এই 1.1 ট্রিলিয়ন ইউএসডি এই টাকার পরিমাণ যে কত বিশাল তা বোঝার জন্য সহজ একটা আমরা তথ্য নিতে পারি। আমেরিকা বর্তমানে অর্থাৎ 2026 সালে বাৎসরিক যত টাকা রোজগার করছে আমেরিকার সরকার, তার 20% টাকা হলো এই 1.1 ট্রিলিয়ন ইউএসডি। আরো একটা সহজ পরিসংখ্যান দিই, এই 1.1 ট্রিলিয়ন টাকা আসলে কত ব্যাপক তা বুঝতে সহজ হবে। এই মুহূর্তে পৃথিবীতে যত মানুষ অভুক্ত আছেন, ক্ষুধার্ত আছেন, পৃথিবীতে যত দারিদ্র আছে, সেই দারিদ্রকে 10 বার মুছে দেওয়া যাবে। অর্থাৎ এই 1.1 ট্রিলিয়ন টাকা পৃথিবীতে যদি দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে ব্যয় করা হয়, পৃথিবীতে কোনো দারিদ্রই থাকবে না, পৃথিবীতে কোনো ক্ষুধার্ত মানুষ বলে কেউ থাকবে না। অথচ এই বিশাল অঙ্কের টাকাকে কেবলমাত্র যুদ্ধে ব্যয় করার কারণেই গোটা পৃথিবীতে অনাহার, অপুষ্টি এবং হাহাকার নেমে আসছে বিশ্ব জুড়ে। তার আরো একটি বড়সড় তথ্য আপনাদের দিই, শুধুমাত্র এই ইরান যুদ্ধের কারণেই আমেরিকা এবং ইসরায়েল যে অনৈতিক অন্যায় যুদ্ধ শুরু করেছে পৃথিবীতে, এই যুদ্ধের কারণে গোটা পৃথিবীব্যাপী প্রত্যক্ষ খরচের অঙ্ক কত? 2.2 ট্রিলিয়ন ইউএসডি। এই তথ্য কে জানাচ্ছে? ওয়ার্ল্ড পিস ইন্ডেক্স, বিশ্ব শান্তি সংস্থা, তারা জানিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র যত খরচ করেছে, ইসরায়েল যত খরচ করেছে, ইরান যত খরচ করেছে এবং গোটা পৃথিবীতে তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণে যে খরচ হয়েছে সেই খরচের পরিমাণ 2.2 ট্রিলিয়ন ইউএসডি। যার ফলে পৃথিবীতে আরো নতুন করে অসংখ্য মানুষ গরিব হয়ে গেছেন, অসংখ্য মানুষের মাসিক খরচ অনেকখানি বেড়ে গেছে। এই যুদ্ধের ভয়াবহ প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। তবে সবচাইতে ক্ষতিগ্রস্ত যে দেশ হয়েছে তার নাম নিশ্চিতভাবেই আমেরিকা যুক্তরাষ্ট্র। আর এই কারণেই আমরা বলছি যে ইরান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প তথা মার্কিন সাম্রাজ্যের পতন অনিবার্য। আমেরিকার কাছে যতই ভারী ভারী অস্ত্র থাকুক না কেন, ইরানের কাছে আমেরিকা এই যুদ্ধে খরচ হয়ে যাবে, টিকতে পারবে না। আমেরিকার সাম্রাজ্যের ধ্বংসের একমাত্র ও অন্যতম কারণ হবে আমেরিকার যুদ্ধ। কারণ 2000 সালের পর থেকেই 2001 সাল থেকে এক নাগাড়ে আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর এই ধারাবাহিক যুদ্ধের কারণেই আমেরিকার কোষাগার ক্রমশ ধুঁকছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের বর্তমানে ঋণের পরিমাণ কত শুনলে আমাদের সকলকে চমকাতে হয়। আমেরিকা যেমন পৃথিবীতে সব থেকে ধনী দেশ, অথচ এই আমেরিকার বর্তমানে 39.5 ট্রিলিয়ন ইউএসডি পরিমাণ ঋণ আছে। এই 39.5 ট্রিলিয়ন সেই ঋণ, অর্থাৎ প্রতি 1 ট্রিলিয়ন
ঋণ বাড়তে আমেরিকার মাত্র সময় লাগে এখন 67.5 দিন। আপনি ধরতে পারেন 68 দিন, 2 মাস 8 দিন অতিক্রম হলেই আমেরিকার ঘাড়ে আরো নতুন করে 1 ট্রিলিয়ন ঋণের বোঝা চাপছে।